রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20শে জুন রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। তারকেশ্বরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ রাজ্য পশ্চিমবঙ্গ। এর উত্তরে রয়েছে হিমালয়ের পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগরীয় অঞ্চল। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ অরণ্য এবং একাধিক ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই রাজ্যের মুকুটে রত্নস্বরূপ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং স্বামী বিবেকানন্দ সহ বহু মনীষীর জন্ম ও কর্মক্ষেত্র এই বাংলা। তবে এই রাজ্যের জন্মের পেছনে এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সালটা ছিল 1946। সবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর প্রাদেশিক আইনসভার নির্বাচনে মুসলিম লীগ বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং এইচ.এস. সোহরাওয়ার্দীর নেতৃত্বে সরকার গঠিত হয়। তবে এই মুসলিম লীগ নেতৃত্ব সম্পূর্ণ বঙ্গের পাকিস্তান ভুক্তি দাবি করলে সকল জাতীয়তাবাদী মানুষ তা প্রত্যাখ্যান করেন। এরই মধ্যে ঘটে যায় কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা। 1947-এর ফেব্রুয়ারি মাসে হিন্দু মহাসভা বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে এবং বিভিন্ন জেলায় তাদের নেতৃত্বে প্রবল আন্দোলন শুরু হয়। সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনা ছিল পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা। ওই বছরের মার্চে তিনি একটি বিস্তারিত দলিল প্রকাশ করে বোঝালেন যে পশ্চিমবঙ্গ গঠনের দাবি কখনোই ঘৃণ্য পাকিস্তান দাবির সমর্থক নয়, বরং পাকিস্তানের কবল থেকে বাংলার খানিকটা ছিনিয়ে এনে বাঙালি হিন্দুর মুক্ত চিন্তার পীঠস্থান গঠনের প্রচেষ্টা। আসলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন অখণ্ড ভারতের সংকল্পে অটল এক আপোষহীন দেশপ্রেমিক। তিনিই দাবি তোলেন, ভারত ভাগ করলে বাংলাকেও ভাগ করে বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলি নিয়ে একটি পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, যা হবে হিন্দু প্রধান ভারতের অংশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝেছিলেন যে বাঙালি হিন্দুদের অনন্তকাল মুসলিম শাসনে থেকে জাতিগত বিলুপ্তি এড়াবার একমাত্র উপায় হচ্ছে পশ্চিমবঙ্গ নামক প্রদেশ গঠন করে তাকে ভারত রাষ্ট্রের অঙ্গীভূত করা। বাংলার কংগ্রেস দল ও আপামর বাঙালি তাকে সমর্থন জানায়। 1946 সালে 4 থেকে 6 এপ্রিল 3 দিন ধরে চলা তারকেশ্বরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সম্মেলনেই মুসলিম লীগের সাম্প্রদায়িক নীতির তীব্র নিন্দা জানিয়ে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশকে নিয়ে ভারতের অধীনে একটি স্বতন্ত্র প্রদেশ বা রাজ্য গঠনের মূল প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ইতিমধ্যে ব্রিটিশ সরকার ভারতীয়